শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে এক অপ্রত্যাশিত এবং নাটকীয় হামলার ঘটনা ঘটেছে। প্রথমে শহরের উত্তর ও পূর্বাঞ্চলে বিস্ফোরণের শক্তিশালী শব্দ শোনা যায়। এর সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি স্ট্রিট ও রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত পৌঁছায়। ফার্স নিউজ এজেন্সি জানাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান এবং পার্চিন সামরিক স্থাপনা এই হামলার প্রধান লক্ষ্য ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। হঠাৎ এই হামলার মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ অবস্থায় আছেন, তবে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তেহরানের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, শহরের মানুষ যোগাযোগে বিঘ্নিত। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশের আকাশসীমাও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এটিকে বলছেন আগাম প্রতিরোধমূলক হামলা। পাশাপাশি ইসরায়েল জুড়ে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার উদ্দেশ্য ইরানি শাসকদের হুমকি বন্ধ করা এবং মার্কিন জনগণকে রক্ষা করা। ইরানও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। একটি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আমরা ভয়াবহ জবাব দেব। শহরের আকাশে ধোঁয়া, বিস্ফোরণের শব্দ এবং ক্ষেপণাস্ত্রের দাগ সব মিলিয়ে তেহরান এখন ভয়াবহ যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে। এই যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে। তেহরান ও অন্যান্য শহরে বিস্ফোরণ, নেটওয়ার্ক বিঘ্ন, আকাশসীমা বন্ধ, সবকিছু একসঙ্গে ঘটায় গোটা অঞ্চল এখন কাঁপছে। আন্তর্জাতিক নজর এখন একটিমাত্র জায়গায়, তেহরানে।